মহিলাদের চেয়ে পুরুষের লজ্জা বেশি। এই কথাটা আমি সবার কাছে প্রমাণ করে দেবার জন্যে আপনাদের কাছে আজ আমি একটি ঘটনা তুলে ধরছি। আপনারা একটু মন দিয়ে শুনবেন। একবার এক স্কুলে স্থানীয় মহিলারা একটা সাধারণ সভার আয়োজন করেছিল। সেখানে কথা বলতে গিয়ে এক মহিলা বলেছিল যে মহিলাদের চেয়ে পুরুষের লজ্জা বেশি। কথাটা শেষ করতে না করতেই আর একজন মহিলা উঠে দাঁড়িয়ে পড়লেন, প্রতিবাদের সুরে বললেন, কি বলছেন আপনি? আপনার কথাটা আমরা মানতে পারলাম না। পুরুষ মানুষের আবার লজ্জা দেখলেন কোথায়? ওরা তো বেশরম, ওরা তো বেলাজ। তখন প্রথম মহিলা দ্বিতীয় মহিলার বক্তৃতা থামিয়ে দিয়ে বললেন, আপনি কি করেন? তখন তিনি বললেন, আমি একটা স্কুলে শিক্ষকতা করি। তখন প্রথম মহিলা বললেন, কয়েকজন পুরুষ আর কয়েকজন মহিলা শিক্ষক এই স্কুলে আছেন? হ্যাঁ আছি, আমরা চারজন করে আছি, 4জন মহিলা 4জন পুরুষ। ঠিক আছে। তখন প্রথম মহিলা বললেন, আপনি কি কোনোদিন আপনার পুরুষ সহকর্মীর পেট আর পিঠ দেখেছেন? তখন মহিলা ভুরু কুঁচকে তাকালেন, বললেন, তার মানে? তখন প্রথম মহিলা বললেন, দেহ প্রদর্শন করা এক প্রকার নির্লজ্জতা, এটা আপনি মানেন তো? কিন্তু কাজটা সাধারণত পুরুষরা কিন্তু করেন না। যদি আপনার কখনো ইচ্ছে হয় আপনি কোনো পুরুষ সহকর্মীর পেট কিংবা পিঠ দেখতে ইচ্ছা প্রকাশ করেন, তাহলে আপনাকে তাকে ডেকে বলতে হবে, ভাই আপনার শার্ট কিংবা পাঞ্জাবিটা একটু উপরে তুলুন, আমি আপনার পেট কিংবা পেটটা একটু দেখব। সেই ভাই তখন নির্ঘাত আপনাকে পাগল বলে ভাববে। আর তার পেট আর পিঠ কতভাবে, কত অ্যাঙ্গেলে, কত শত মহিলা পুরুষ দেখছে তার কোনো হিসেব আছে? পুরুষেরা পেট বেট করা পোশাক পরে না, আদালত অফিসে যায় না, এটা তাদের স্বাভাবিক লজ্জা, যা থাকা উচিত ছিল মেয়েদের। অথচ মেয়েরা কিভাবে গলাটা আরেকটু বড় করবে, কি করে কাঁধটা আর একটু দেখানো যাবে, বুকের উপরি অংশ কিভাবে একটু বেশি করে শো করবে, কিভাবে জামার হাতার উপরি অংশ কেটে মাসেলটা দেখানো যাবে, সেই চেষ্টা করে। একে বলে লজ্জাহীনতা। লজ্জাহীনতা মেয়েদের অস্থি মজ্জায় এমনভাবে ঢুকে গেছে যে এই বিষয়টাকে তারা লজ্জার বিষয় বলে আর ভাবেই না। আফসোস তো এখানেই। জানি আমার এই কথাগুলি অনেকের কাছেই শুনতে হয়তো খারাপ লাগবে, বিশেষ করে মহিলাদের কাছে, কিন্তু এটা কিন্তু একটা শিক্ষামূলক কথা আমি আপনাদের কাছে তুলে ধরলাম। এটা শেয়ার করার খুব প্রয়োজন আছে। যদি কথাগুলি ভুল করে থাকি তাহলে ক্ষমা করে দেবেন, আর যদি ঠিক বলে থাকি তাহলে সবাইকে কাছে শেয়ার করে কথাটা ছড়িয়ে দেবেন। নমস্কার বন্ধু।